শিয়ালের মতো 1000 বছর না বাইচা হাতির মতো একদিন বাঁচলেই যথেষ্ট। শিয়ালের মতো 1000 বছর বাঁচার প্রয়োজন নাই। রাগ হয়ে যান না, আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি না। ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট। ও দুনিয়াকে দেখায় দিয়ে গেছে, মরার পরে দুনিয়া দেখছে ও কি। মরার আগে কেউ দেখে বোঝে না। পয়সা থাকলেও মনে হয় মানুষ এতটুকু বুঝতো না, মরার পরে যতটুকু বুঝছে, ঠিক না? মরার পরে যা পাইছে জানাজা দিয়া, এটি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজা দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আবার জানাজাও দুই প্রকার, কোয়ালিটি আছে। কোন জানাজায় কোন কোয়ালিটির মানুষ আসলো? বহু জানাজায় কোয়ালিটির মানুষ আসে, জানাজায় যে উজু করে আসতে হয় এটা পর্যন্ত জানে না। জানাজার দোয়া তো জানেই না, জানাজায় যে উজু করে আসতে হয় এটাও জানে না। ও উজু ছাড়াই চলে আসছে জানাজা পড়তে। ওইখানে তো সেজদাও নাই, রুকুও নাই, আবার উজুর দরকার হবে কেন? কিন্তু এটা যে নামাজ এটাও জানে না। তো জানাজার ভিতরে সমাগমের কোয়ালিটিও দুটো আছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না। যেটা আমি বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন, দিন আমাকে শিখতে হবে কেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি শেষ জায়গায় চলে আসছি যে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহটা, আর দেহটা চালাবেন না, মেশিনটা আল্লাহ। এটা সবকিছু ভোগ করবে আল্লাহ, দেহটা কার? এটা সবকিছু ভোগ করে কার? কার ভোগ করে? কিন্তু এটাকে আল্লাহর কথা মতো চালাবেন না। এটা কোন যুক্তিতে আসে আমাকে বলেন? এটাই হলো আমার আলোচ্য বিষয়। দিন আমাদেরকে কেন মানতে হবে? দিনই শিক্ষা আমাদেরকে কেন শিখতে হবে? মানুষের জন্য দিন কেন? ভালো মতে বোঝেন, মানুষের জন্য দিন কেন? সৃষ্টি তো আমি একা না, লক্ষ কোটি সৃষ্টি, কারো জন্য তো দিন নাই। আমার জন্য দিন কেন? আমাকে দিন মানতে হবে কোন যুক্তিতে? কেন আমি দিন মানব? কেন আমি দিন শিখবো? ভালো মতে বোঝেন, কিন্তু কাজে দিবে, নাইলে কসম খোদা আল্লাহর রসুলের কথাই সত্য হবে। তুমি চোখের পানি ঝরাইতে 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 গালের ভিতরে এতটুকু গর্ত হবে যে দুনিয়ার সবচেয়ে বড় শিপ চালাইতে চাইলে এই গর্তের ভিতরে চালাইতে পারবে। আপনি বলবেন এতটুকু গালের ভিতরে এত বড় শিপ আসবে কি করে? তো আমি যুক্তি দিয়া বুঝাইতেছি, হাদিসের শব্দ দিয়া বুঝাইতেছি। এক এক ব্যক্তির, জাহান্নামী ব্যক্তির দাঁতের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড় হবে? ওই মুখটা যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কত বড় হবে? বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। যার বসতে 470 কিলোমিটার জায়গা লাগে, ওর দেহটা কিরকম হবে? ওই পাহাড় আমি 4 বার নিজের চোখে দেখছি। আমি ইয়ামান 4 বার গেছি, 4 বার। ওই পাহাড় আমি নিজের চোখে 4 বার দেখছি। যদি চোখের থেকে প্রজেক্টরে আনা যেত, তাহলে রব্বে কাবার কসম আমি আমার চোখের থেকে ওই প্রজেক্টরে আইনা আপনাদেরকে দেখায় দিতাম পাহাড়।
আল্লাহর রসুল বলছে জাহান্নামীদের এক একটা রান ওই পাহাড়ের সমান হবে, যেই পাহাড়ের নাম বলে জাবালে বায়দা। গুগলে সার্চ দেন জাবালে বায়দা, চলে আসবে ইয়ামান। বিদায় কাঁদতে 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 কাঁদতে, এটাই সত্য, কবির কথাই সত্য। পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। পাহাড়ের কান্না থেকেই কিন্তু ঝর্ণার সৃষ্টি হয়, নাইলে ঝর্ণা অন্যভাবে সৃষ্টি হয় না। পাহাড়ের কান্না দিয়েই ঝর্ণার সৃষ্টি হয়। এই জন্যই বাঙালি কবি লেখছেন, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। ৪,৫০০ কিলোমিটার দরিয়ায় নীল, ওটাও পাহাড় থেকে উৎপত্তি। একটা উগান্ডা, একটা ইথিওপিয়া। আমি ৬ বার দেখা আইসা বলতেছি, ৬ বার, একবার দেখি নাই, ৬ বার দেখছি। বিদায় একদিন কাটবো, কোনো কাজে দিবে না। কিন্তু আজকে যদি বুঝি আর দিলে যদি একটু দাগ কাটে, একটু দাগ, আর আমার মুখ দিয়া যদি একটা আহ বাহির হয়, আহ হায় কি করলাম। আমি হাদিসে কুদসি দিতেছি আপনাদের, আল্লাহর বাণী। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, এই উম্মতকে আল্লাহ বলতেছে, চিন্তায় যদি তোর মুখে হায় কি করলাম বাহির করলো, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আল্লাহ বলে আমি আমার রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। কুলতু লাকা লা তাহজান, ছুটা আয়েশা তোকে বলতে দেরি করি না, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোকে যদি মাফ না করি তাইলে আমার গফফারের সিফতটা কাজে লাগবে তো লাগবে কোথায়? আমি গফফার হয়ে লাভ হলো তো হলো কি? ওই যে গফফার লেখা ওইখানে দেখেন, মুসাব্বিরের পরে গফফার লেখা, তারপরে কহ্হার লেখা। আমি গফফার হয়ে লাভ হলো কি? বিদায় ভালো মতে বুঝেন, আমাকে কেন দিনদার হইতে হবে, আমাকে কেন দিন শিখতে হবে, দিন আমার জন্য নির্ধারিত কেন করা হলো? সৃষ্টি তো আমি একা না, সৃষ্টি তো হাজারো লক্ষ কোটি, কিন্তু কারো জন্য তো দিন নাই। আমার জন্য কেন দিন? আমাকে কেন দিন মানতে হবে? আমাকে কেন দিন শিখতে হবে? মানুষের সাথেই দুটা শব্দ সংযুক্ত, কোন প্রাণীর সাথেই দুটা শব্দ সংযুক্ত না। সুখ শান্তি একমাত্র মানুষের সাথে সংযুক্ত। কোন শিক্ষিত লোক আমাকে বুঝাইতে পারবে না কোন প্রাণীর সাথে এই দুটা শব্দের কোন সংযোগ আছে, যে সুখ শান্তি, আরাম আয়েশ, নিরাপত্তা, এই শব্দগুলো শুধু মানুষের সাথে সংযুক্ত। নাইলে সমস্ত প্রাণীকে তো জানোয়ার বলা হয়। কতগুলা জিনিস আছে শুধু মানুষের সাথে সংযুক্ত, এটা যদি নাও মানেন তো বাদ দিয়া দিলাম। দুটা শব্দ শুধু মানুষের সাথে সংযুক্ত, একটা হলো চির সফল, একটা হলো চির অসফল। মানুষ চির সফল হবে অথবা চির অসফল হবে।
একটাকে বলে কোরআনের ভাষায় খাসিরা খুসরানাম মুবিনা, আরেকটাকে কোরআনের ভাষায় বলে ফাজা ফাউজান আযীমা, চির সফল। আরেকটা হলো চির অসফল। এই দুটা শব্দ শুধু মানুষের সাথে সংযুক্ত, নাইলে জিবরিলেরও পুরস্কার মিলত। একটা হাফেজকে যেই পুরস্কার আল্লাহ দিবে, একটা শুধু শুনাইতেছি আপনাদেরকে, যাদের সন্তান হাফেজ ওদের উচিত হবে আজকে মিষ্টি কিনা নিয়ে বাড়িতে যাওয়া। যদি মিষ্টির পয়সা না থাকে কমসে কম জিলাপি কিনা নিয়ে যাওয়া। তাও যদি না থাকে তাহলে 2-4টা লাড্ডু হইলো কিনা নিয়ে যাওয়া। হাসেন না, শুনাইতেছি আমি, একটা শুনাইতেছি, 100টা না একটা। হাফেজকে আল্লাহ বিশেষ একটা শহর দিবে জান্নাতে, একটা বিশেষ লেকের পাড়ে। লেক চিনেন? জানতো না আমি, আপনারা পুরানটা উনি পড়া থাকেন। গুলিস্তানের ওই পারও তো যান না, হাতির ঝিল দেখতে গেছেন? মনে হয় জানতাম না, ঠিক না? জান, এরকম হাতির ঝিল, এটাই লেক। এরকম জান্নাতের লেকের পাড়ে একটা শহর বানায় দিবে। ওই লেকটার নাম হইল রাইয়ান। শহর বানাবে মিন মাদিনাতিন মিন মারজান, মারজান পাথর দিয়া বানাবে। লাহু ৭০,০০০ বাবান, ওই শহরে ঢুকার আগে ৭০,০০০ গেট অতিক্রম করতে হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা প্রটোকল দেওয়ার জন্য উপস্থিত থাকবে। ৭০,০০০ গেট যখন অতিক্রম করবে, শেষ হবে, তো ৪৯০ কোটি ফেরেশতার সেলুট শেষ হবে। শুধু সেলুট দিবে না, প্রত্যেক ফেরেশতা আবার উপটোকন দিবে, আবার মুখে স্লোগান দিবে, হাদা কিরামাতান লিল কুরআন, কোরআনকে সিনায় ধারণ করার জন্য তোমাকে এই উপটোকন দেওয়া হলো। হায় হায় হায়। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে দিবেন না, উনি কিন্তু হাফেজ। জিবরিল আলাইহিস সালামও কি জিজ্ঞেস করেন হাফেজ কিনা? হাফেজ না হইলে উনি আল্লাহর রাসূলের সাথে দাওয়াত করতেন কি করে? দাওয়াত আপনি বুঝবেন না, হুজুররা বোঝে দাওয়াত। জিবরিল আলাইহিস সালাম কোরআন শুনাইতেন, আল্লাহর রাসূল শুনতেন। আল্লাহর রাসূল শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন। ওই যুগে এই কোরআনের কপি ছিল না যে উনি খুইলা খুইলা শুনতেন, না, ওনার মুখস্থ ছিল। উনি মুখস্থ শুনতেন, হাফেজ ছিলেন। কিন্তু ওনার তো মিলবে না, কেননা সফলতার সম্পর্ক ওনার সাথে নাই। ওনার সাথে সম্পর্ক হলো শুধু সেবার। উনি আজও সেবা দিতেছেন, কালো সেবা দিবেন। তো দুইটা শব্দ একমাত্র মানুষের সাথে সংযুক্ত, যেটাকে কোরআনের ভাষায় বলে ফাউজান আযীমা, আর কোরআনের ভাষায় বলে খাসিরা খুসরানাম মুবিনা। দুটার চিত্রই আল্লাহর রাসূল দেখাইছেন। যে খাসিরা খুসরানাম মুবিনা হবে, ও কানতে 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 নিজের গালের ভিতরে এত বড় সমুদ্র প্রবাহিত করবে কান্নার পানি দ্বারা, দুনিয়ার যত বড় শিপ মনে চায় চালাইতে পারবে, কিন্তু আল্লাহ একবারও ওর দিকে তাকায় দেখবে না, একবারও ভ্রুক্ষেপ করবে না, একবারও তাকায় দেখবে না। কসম, একবার তাকায় দেখলেও হতো, কিন্তু দেখবেন না। 1000 বছর পরে ওকে চিৎকার দেওয়ার ক্ষমতা পর্যন্ত
এটা তো একটা দিক গেল, আর একটা দিক বলেন এই মেশিনটা কার তৈরি? মানুষ নামের মেশিনটা কে তৈরি করছে? যে সারা দুনিয়ার টেকনোলজিকে অস্তিত্ব দিল, সারা দুনিয়ার টেকনোলজিকে অস্তিত্ব দিছে মানুষ, সারা দুনিয়ার টেকনোলজিকে অস্তিত্ব দিছে মানুষ। মানুষটাকে কে অস্তিত্ব দিছে? টেকনোলজি চালাইতে যদি আবিষ্কারকের প্রত্যেকটা জিনিসকে অক্ষরে অক্ষরে মানতে হয়, এটা সম্ভব? তো সম্ভব কি করে সম্ভব? আপনার বিবেক কি বলে সম্ভব? যে আল্লাহ নদী ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, যে আল্লাহ সব পানির উপরে জমিনকে বিছাইতে পারে, যে আল্লাহ দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে বাস থেকে 50 লক্ষ গুণ বড়, ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। ওটাকে মহাশূন্যে যে আল্লাহ ভাসমান রাখতে পারে, আরো 2-4-20টা আমি বলতে পারি। আমি আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে আসি না, এতটুক দিয়ে বোঝা যাবে যে আল্লাহ সৌরজগতের ভিতরে মহাদেশ বানাইতে পারেন। একটু বোঝানোর জন্য বলতেছি, আমাদের দুনিয়াটা সৌরজগতের যে গ্রামে, ওই গ্রামটা সৌর জগতের সবচেয়ে ছোট গ্রাম, এর চেয়ে ছোট গ্রাম আল্লাহ বানান নাই। আমরা যে ইউনিয়নে আছি ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রাম মিলে ইউনিয়ন হয়, আমাদেরটা সবচেয়ে ছোট। যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান বানায়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বর্ষ লাগে। আলোর গতিতে, আলো যেই গতিতে চলে ওই গতিতে 1 লক্ষ বৎসর লাগবে গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যেতে। যেই আল্লাহ এই সৌরজগৎ বানাইতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকে বাধ্য করতে পারে না? না পারে না? না, বাপ দেখলে মনে হয় তো আমরা আল্লাহ বাধ্য করতে পারে না, ঠিক না? দিছিল তো 21 তারিখে একটা জটকা, ঠিক না? হ্যাঁ, আর একটু বেশি দিলেই তো মনে হয় কলিজা মুখ দিয়ে বাহির হয়ে চলে আসতো, ঠিক না? না বাহির হয়ে আসতো না? কি বোঝেন নাই মনে হয়? শুক্রবার দিন 11:15 দিছিল না একটা 21 তারিখে? হ্যাঁ, আর একটু বড় দিলেই তো মনে হয় কলিজা মুখ দিয়ে বাহির হয়ে চলে আসতো। বিল্ডিং যদিও একটা না পড়তো, আল্লাহ পারতেন, আল্লাহ পারে। স্কেলে 50 হেক্টর যদি ভূমিকম্প হয়, 50 পর্যন্ত
100 পর্যন্ত। তারপরও যদি আল্লাহ চায় তো একটা সুতাও পড়বে, একটা টিনের ঘরও পড়বে না, না পারে না। হ্যাঁ, এই জন্যই তো শয়তান একদিন একজনকে পুরস্কার দিয়েছিল। শুনবেন, আমি লিখি না, ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন তালবিসে ইবলিসে। মাদ্রাসার ছেলে মাদ্রাসায় যেতেছিল, তো পটায়া পুটায়া ওরে বাড়িতে পাঠায়া দিছে, মাদ্রাসা বাদ দিয়া দিছে। তো ওই দিন যখন শয়তান বিকালে কারগুজারি নেয়, কে কি কাজ করে আসছিস, তো কাজের উপরে পুরস্কার দেয়। তো ও ছোটখাটো শয়তান ছিল, ও বহুত দূরে বসা ছিল যে আমি তো বড় কিছু করতে পারি নাই, চুরি ডাকাতি জিনা সিনা এটি কিছুই তো করাইতে পারি নাই। এক মাদ্রাসার ছোট ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছি, আজকে কাছে গেলে চটকনও খেতে পারি, তো দূরে বয়া ছিল। তো সবাইটা শোনার পরে পুরস্কার দেওয়ার পরে শয়তান জিজ্ঞাসা করছে, কিরে তুই দূরে কেন, কিছু করতে পারিস না? তো বলতেছে, মালিক যা করছি ওইটা তেমন গ্রহণযোগ্য না, আবার মার দেন কিলা, এই জন্যই তো দূরে বসে আছি। বলছে বল, বলছে একটা ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছে। তো বলছে আজকে তোকেই সবচেয়ে বড় পুরস্কার দিব। তো সবগুলা বলতেছে এটা কেমন ইনসাফ হলো, মার্ডার করাইলাম, জিনা করাইলাম, বিবাহ বিচ্ছেদ করাইলাম, চুরি করাইলাম, ডাকাতি করাইলাম, আরো কত বড় বড় কবিরা গুনাহ করাইলাম, সবচেয়ে বড় পুরস্কার বলে ল্যাংড়ারে দিবে। তো বুঝা ফেলছে, তো সবগুলাকে নিয়ে বলতে চল যাই। কেন দিব, হাতে কলমে দেখাই, মুখ দিয়া বললে তোরা নাও মানতে পারিস। তো গেছে এক আবেদের কাছে, যার কাছে কোনো ইসলামিক বিদ্যা নাই, শুধু আবাদত করে, আবাদত করতে 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 কি আবেদ হয়ে গেছে। আবার রাগ হয়েন না, কিন্তু বহুত মানুষে দেখা যায় পাগড়ি সাগড়ি জুব্বা সুব্বা কপালের দাগ শাক বড় বড় সাইকুল হাদিসের হার বানায় ফেলায়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এরকম আবেদ, কিন্তু কোনো বিদ্যা সিদ্ধা ইসলামিক বিদ্যা তার কাছে নাই। যা বলছে একটা মাসলা নিয়ে আসছি, বলছে কি, সুয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে এটাকে নিয়ে যেতে পারবে? তো বলছে এটা কি করে সম্ভব, সুয়ের ছিদ্র ছিদ্র থাকবে, উট উট থাকবে, এটার ভিতর দিয়ে যাবে কি করে? তো শয়তান কয় শুনছস? কয় শুনছি। আচ্ছা ঠিক আছে, তুই ইবাদত কর। তো গেছে আলেমের কাছে, যা বলছে মাসলা জিজ্ঞাসা করতে আসছি, বলে কি, সুয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে নিতে পারবে? আগে লা হাওলা পড়া নেই, তারপরে জবাব দিব। কেননা এই প্রশ্ন একমাত্র শয়তানই করতে পারে। আর বুঝা গেছি তুই যে শয়তান, এতে কোনো সন্দেহ নাই। তোর প্রশ্ন আমাকে বুঝাইয়া দিছে তুই শয়তান। লা হাওলা পড়ছেন জুড়ে, তারপরে বলছে শুন, সুয়ের ছিদ্র যদি আরো 100 না লক্ষ গুণ ছোট হয়, উট যদি লক্ষ গুণ বড় হয়, আর আমার আল্লাহ যদি চায় তো হাঁটায়া পার করাবে না, দৌড়ায়া পার করাবে। ভোগ করবেন আল্লাহর, আর আপনি প্রশ্ন করবেন দ্বীনি শিক্ষা কেন? আবার আপনি চাবেন আপনি সুখে থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদ থাকেন, ইজ্জতের সাথে থাকেন, ক্লান্তিহীন থাকেন। নাইলে কোরআনে তো সব বলাই ছিল। কোরআনে কোথায় বলা ছিল না? কোরআনে তো বলাই ছিল আনতুমুল আলাউনা, তোমাদেরকে সদা সর্বদা টপে রাখবো, তোমাদেরকে কোনোদিন নিচে নামতে দিব না।
যদি তোমরা যুক্তি দিয়ে বুঝাইতে চাইতেছে আল্লাহ, যদি তোমরা এই মেশিনটাকে বানানেওয়ালার রীতি নীতি মতো চালাও। অনেক যুক্তি আছে আমার কাছে, আমি যুক্তি দিলে দিতে পারি। আপনার বিবেক একমত হবে আমার যুক্তির সাথে, যদি বিবেক থাকে। আর যদি না থাকে, যদি না থাকে, হতে পারে আপনার হাতের সেটটা অ্যান্ড্রয়েড হয়েছে, আইফোন প্রো ম্যাক্স আপনার হাতে হইতে পারে, আমি মানি, কিন্তু আপনার মাথাটা এখনো অ্যানালগ রয়ে গেছে, যার কারণে আপনি বুঝতে পারেন না, আমার যুক্তি বুঝবেন না। আর যদি আপনার হাতের ফোনটা যেরকম অ্যান্ড্রয়েড হয়েছে, আধুনিক ফোন হয়েছে, আপনার মাথার ব্রেনটাও যদি আধুনিক হয়ে থাকে না, উন্নত হয়ে থাকে, তো আপনি আমার যুক্তি বুঝবেন, আর নাইলে বুঝবেন না। মাঝে মাঝে আমার সমাজের লোকগুলাকে টকশোতে দেখি, ওদের টকশো শুনি আর হাসতে থাকি আর সান্ত্বনা দিতে থাকি যে হাতের মোবাইলটা তো দেখা যায় অ্যান্ড্রয়েড সেট, কিন্তু আর মাথাটা অ্যানালগ হয়ে গেল। ওর মাথাটা বটন সেটই রয়ে গেল, অ্যানালগই রয়ে গেল, ওই মান্দার আমলের ক্রিং ক্রিং বাজার টেলিফোনই রয়ে গেল, ওটা আর অ্যান্ড্রয়েড হইল না। হইলে ওর বুঝে আসতো যে আমাকে তৈরি কে করলো, এই মেশিনটা বানাইলো কে, এটাকে চালানো উচিত কার কথা মতো, যে সৃষ্টি করছে তার কথা মতো। আমি তো ভোগ করি সারাদিন ওনারটাই, আপনি কোনটা আপনার ভোগ করেন বলেন? রাগ হয়ে যান না পুরান ঢাকার মানুষ, আপনারা আমার শ্বশুর বাড়ির মানুষ, তো রাগ হয় না। আমার শ্বশুর বাড়ি তো পুরান ঢাকায়, বুঝছেন না, বেশি দূরে না, শমশাবাদ। রাগ হয় না। যদি অক্সিজেনের বিল নিতেন না, পানির দামে অক্সিজেনের বিল, যদি পুরান ঢাকাওয়ালাদেরকে আল্লাহ বলতেন তোদের বাড়িগুলা সব ঠিক কর, রাস্তাগুলা ঠিক কর, দুই বাড়ির ভিতরে দূরত্ব তৈরি কর, আমি আর কষ্ট করে তোদের বাড়িতে অক্সিজেন ঢুকাইতে পারবো না, তাইলে বুঝা যেত আপনার বাড়ির কাঠা কতটুকু থাকে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? সূর্যের আলো ঢোকে না, আল্লাহ যদি বলতো যে রাস্তা কর, আমি আর নিজের প্রযুক্তি দিয়ে তোদের বাড়িতে অক্সিজেন ঢুকাবো না। তোরা তো চতুর্দিক দিয়ে কোনো জায়গায় ছাড়স নাই, পিছনেও বন্ধ, ডাইনেও বন্ধ, বামেও বন্ধ, সামনেও একটু খোলা। আল্লাহ যদি বলে অক্সিজেন এই ভিতরের কামরায় ঢুকাইতে পারবো না, বিল দিয়ে ঢুকাইয়া দিব, নাইলে ঢুকাবো না, তাইলে বোঝা যেত ডেলি অক্সিজেনের বিল দিতে কত লাগে। আচ্ছা, সব বাদ দিলাম, ডেলি অক্সিজেন নেই, এটা যদি পানির দামে বিল দিতে হতো, ডেলি 16,500 টাকা দিতে হতো। টাকার মানুষ, রাগ হবেন না। বাড়িওয়ালা হইলে কি হবে, আপনি কতটুকু অ্যাবিলিটি রাখেন ডেলি 16,500 টাকা বিল দেওয়ার ব্যাপারে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো। কোন বাড়িওয়ালার এরকম আছে যে মাসে 4,95,000 টাকা ইনকাম হয়, ভাড়া পায়, ব্যবসায় আয় হয়, তারপরও তো পার হেড প্রত্যেক ব্যক্তির জন্য দিতে হতো 30 টাকা লিটার, 30 টাকা। আপনি আর আমি 550 লিটার অক্সিজেন নেই। আরে সারা দুনিয়ার বাদ দেন, আমি মুসলমানদের ব্যাপারে বলতেছি, সারা দুনিয়ার মানুষ নিয়ে বলতেছি না। মুসলমানদের উচিত ছিল দিন শিখা, উচিত ছিল দিন মতে চলা, উচিত ছিল আল্লাহর হুকুম মানা, উচিত ছিল আল্লাহর দ্বীন সন্তানকে শিখানো। এতটুক শিক্ষা দরকার ছিল, যতটুক না হইলেই নয়। মোটা মোটা শিক্ষা দরকার ছিল, মোটা মোটা। আপনি বলবেন সীমারেখা নাই,
আপনাদের মতো দাওরা পাশ করতে হবে না। কে বলছে আমার মতো দাওরা পাশ করতে হবে আপনাকে? কে বলছে আপনাকে মুফতি হইতে হবে? কে বলছে আপনাকে মুহাদ্দিস হইতে হবে? কে বলছে আপনাকে শাইখুল হাদিস হইতে হবে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখা দিয়েছেন, ওনার কিতাব আছে তালাবুল ইলমি ফরিদা। কিতাবের নাম ওই হাদিস দিয়া কিতাবের নাম দিয়েছেন। কতটুক বিদ্যা শিক্ষা করা, কতটুকু শিক্ষা করা, কোন কোন বিদ্যা শিক্ষা করা, কতটুক বিদ্যা শিক্ষা করা আপনার জন্য জরুরি ছিল। আপনার সন্তানকে শিখানো জরুরি ছিল, প্রতিবেশীকে, এলাকার মানুষকে শিখানো জরুরি ছিল।